নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলে এসেছি সকাল সকাল একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম নিলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর একটা কথা, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই আগে ক্যামেরাটা অন করে দিয়েছি, আমি এখনও বাইরেও যাইনি। আর এখন বাজে 7:30, আর আমার আজকে উঠতে দেরি হয়নি, আমি এরও পরে উঠি কারণ আমার রাতেরবেলা ঘুম হয় না, আমাদের পোলট্রির ফার্ম আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাবে যে ওখানটা রাতে থাকতে হয় আর রাতে ঘুম হয় না, আর বাড়িতে ভোরবেলা এসে ঘুমোতে হয়, আর তার জন্য একটু দেরি হয়ে যায় উঠতে। আর এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মানে বাড়িতে ঘুমোলেও ঘুম আসে না, মানে রাত জাগতে জাগতে এই সকালবেলা 2-3 ঘন্টা না ঘুমোলে আমার সারাদিনটা ভীষণ খারাপ যায়। তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমার বিছানার অবস্থা এখন এরকম, আর এখন আমি গোছাবো। আর তোমাদের দাদা ভাই বাড়ি নেই, কাজে গেছে। আর ভোরবেলা উঠে চলে গেছে 4টের সময়, মানে তোমার দাদা ভাই একটা ব্যবসা করে বাংলাদেশে, তো সেখানটায় যেতে হয় ভোরবেলা উঠে। তো আমি এখন গুছিয়ে নিই বিছনা টিছনা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন সব চেয়ারের ওপর এক গাদা জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের, তো সেই জামা কাপড়গুলোই গোছাচ্ছিলাম। আর কালকে ভিডিও করে ওই আলনার ওপর সেই শাড়ি ফাড়িগুলো রেখেছি, সেগুলো আর ভাঁজ করা হয়নি। আর আজকে আমাদের বাড়ি আসছে আমার মামি, মানে আসছে আমার বাপের বাড়ি। তো ওখান থেকে যদি আসে আমাদের বাড়িতে, তাই একটু ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। কারণ মামি ঠামিরা এসে বলবে যে এই অবস্থা করে রেখেছিস ঘরের, আমরা কি শিখিয়েছি। তো যেহেতু আমি ছোটোবেলা থেকে মামা বাড়ি ছিলাম, তো তোমাদের একটা পরে মানে ব্লগ দেবো যদি তোমাদের ভালো লাগে সেই ব্যাপারে। তো মামিরা আমাকে আবার বকতো, তার জন্য মামিরা আসার আগেই আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি ঘর ঠরগুলো। আর তোমরা দেখতে থাকো। তো ঘর গোছানো কমপ্লিট, আর তোমাদেরকে একটু শেয়ার করলাম ঘরটাকে গুছিয়েছি। তো এই যে আর কি বলবো, মামিরা আসছে যেহেতু, তো মামিরা আসুক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই মানে তোমাদের দেখাচ্ছিলাম আয়না, এখানটায় আমি শর্ট ভিডিও করি। আর এই যে একটু নিজের মুখটাও দেখে নিলাম সকালবেলা উঠে। তো এরপরে সংসারের কাজ আছে, সেগুলো করতে হবে। তো তোমরা দেখতে থাকো। এখানটায় আমি ভাত চাপিয়ে তারপরে গেছিলাম তোমার রানী রিঙ্কি ওদের বের করতে, আর ওদের বের থেকে করে এসে দেখি ভাত তোমার মানে ফুটে গেছে। আর এখানে ডাল হতে বসিয়ে দিয়েছিলাম, আজকে ডাল ভাত হবে। আর এদিকে মানে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তার জন্যই আমার হয়ে গেছে একটা কাজ করতে করতে। আর এখন আমি কালকের বাসনগুলো মাজবো। আমি একটু উল্টো কাজই করি, কারণ আমি আগে ভাতটা চাপাই, তারপরেই মানে এই
বাসনটা মাজি কালকে। আর এইদিকে আমার ভাত হতে থাকে আর এইদিকে আমি বাসনটা মাজা হয়ে যায়, দুটো কাজ একসাথে হয়ে যায়। তো আমাকে যেটাই বেটার মনে হয়। আর শাশুড়ি মারে সকাল সকাল ভাত দিতে হয় যেহেতু 10টার মধ্যে। দেখছিলাম আমি মরা মুরগি আলা এসছে, মানে এই পোলট্রি ফার্মে যেই মুরগিগুলো মরে যায় সেগুলো প্রত্যেক দিন একজন নিতে আসে। সে আবার তাদের মানে পুকুর আছে হাইব্রিড মাগুর, তো তাদের খেতে দেয়। তো ওখানটায় গেছিলাম আর এখন আমি সোজা স্নানটা করে নিই কারণ মরা মুরগি ধরেছি। আর তারপর তোমাদের সামনে আসছি। আর আজকে রানী রিঙ্কিদের বিচুলি শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাড়ি নেই, তাই আনারও লোক নেই। তাই আজকে ওদের একটু ছেড়ে দিয়েছিলাম আমাদের বাড়ির পেছনের দিকে। তো ওখানটায় ঘাস আছে, তো সেই ঘাসগুলো খেয়েছে। আর কি করব, খারাপও লাগছে, কে যাবে আনতে, সেরকম তো কেউ নেই যাওয়ার। তো এই যে ওদের ফ্যান দিলাম, ফ্যানের সাথে একটু আটা মিশিয়ে নুন দিয়ে দিলাম গরম ফ্যানের সাথে। তো ওরা এখন খাক, তারপর আবার একটুখানি ছেড়ে ওদের খাইয়ে নিয়ে আসবো, তাহলে ওদের পেটটা একটু ভরে যাবে। আর তোমাদের দাদাভাই আসুক, দেখি আস্তে আস্তে তো সেই সন্ধ্যা হয়ে যাবে। তো তারপরে কি করা যায় তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা আমার কাজ, কালকে স্নান করে নাইটিটা ভিজিয়ে রেখেছিলাম যে মানে ধোবো, কিন্তু আমার একদম মনে নেই যে আমি নাইটি ভিজিয়ে রেখেছি। আজকে কালকে রাত পেরিয়ে আজকে আরেকটা দিন শুরু হয়ে গেছে, কিন্তু আমার নাইটিটা ধোয়ার কথা একদম মনে নেই। তো আমি নাইটিটা ধুয়ে নিই, স্নান করে নিই, তারপরে আমি আবার আসছি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে নাইটিগুলো ছিল কালকের ভেজানো, তো এগুলো ধুয়ে দিয়েছি। আর ওইখানটা একটা আছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো এই টুলটার অবস্থা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভালো ছিল, কিন্তু রোদের মধ্যে রেখে রেখে না বসতে গিয়ে পুরো ভেঙে গেছে। আর এই টুলের ভেতর আমার পা ঢুকে কতটা পা কেটে গেছে, দাঁড়াও এই দেখো, এই যে এইখানটায় অনেকটা ডিপ করে কেটেছে, কিন্তু এতক্ষণ জল লেগেছে তো তার জন্য ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটাই কেটেছে। তো এই যে আর কি ছিলাম তাই বোঝা যায়নি, মানে একটু শোকাক তখন বোঝা যাবে। তো হালকা হালকা জ্বালা করছে আর কি, একটুখানি কি তো ব্যাপার। তো তোমরা দেখতে থাকো। আর এখন যাই আমি, যে একটুখানি ফ্রেশ হব, রান্নাবান্না সব হয়ে গেছে আর একটু শর্ট ভিডিও বানাবো ইউটিউবে কথা, তার জন্য রেডি হয়ে আসি। তো আমি পোলট্রি থেকে চলে এসেছি, এতক্ষণ পোলট্রিতে ছিলাম, ডাক্তার এসেছিল, তো মুরগির ডাক্তার। আর আজকে আমাদের মুরগি নেবে রাত্রেবেলা। আর এই যে এসে রিঙ্কি মিঙ্কি রানী ওদের সবাইকে ছেড়ে দিলাম, কারণ তোমাদেরকে তো একটু আগে বলেছি যে বিচুলি নেই বাড়িতে, তো ওদের তো পেটটা ভরতে হবে, তার জন্য ঘরের পেছনে আবার একটু ছেড়ে দিয়েছি যে খাক। আর আমি একটু দাঁড়িয়ে থাকি আধ ঘন্টা, তো আমি দেখে দেখে রাখি ওদের, আর কারোর বাড়ি যেতে না যায়। তো আমাদের জায়গার মধ্যেই ওরা খাচ্ছে, তো আর কি করা যাবে, তোমাদের দাদাভাই আসবে তারপরে বিচুলি আনবে, তো তোমরা দেখতে থাকো। আর এখনও দুপুরের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এই পোলট্রি থেকে আসলাম আর এখন খাবো দুপুরের খাওয়া। তোমাদের দাদাভাই না থাকলে না খাওয়াটা টাইম মতো হয় না, একসাথেই খাই। তো দোকানে থাকে যখন, তখন দুপুরবেলা আসে, তখন একসাথে খাওয়া হয়, আর খেতে ইচ্ছে করে না, তো আর কি। তো তার জন্য তো আর না খেয়ে থাকলে চলবে না, শরীরও তো দেখতে হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলের দিকে চ, বাড়ির পেছনে চ।
রান্নাঘরে চলে এসেছি আর এখন ভাত খাবো। আর ডাল ভাত রান্না করেছি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই তাই শর্টে মেরেছি। আর শাশুড়ি মা ওনার জন্যে এই চাল কুমড়ো শাকের তরকারি আর বেগুন ঠেগুন কি ভেজেছে, তো সেগুলো আমি খাবো না। তা আমার জন্য একটু আলু কেটে নিয়ে একটু আলু ভাজা করে নিয়ে ডাল দিয়ে ভাত খাই। তোমরা দেখতে থাকো। আমার কিন্তু এরকমভাবে আলু কেটে কুচি কুচি করে তার ভেতর একটু রসুন ফেলে দিয়ে ভেজে খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা ভালো লাগে না অতটাও, কিন্তু রসুনটা ছেড়ে দিলে একটু হালকা হালকা রসুনের গন্ধ আসে, তো বেশ ভালো লাগে। আর কড়া কড়া করে ভাজতে হবে আলুটা। তো আমি এখন আলুটা কেটে নিই ফটাফট, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখানটায় কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর চলে এসেছি রানি আর রিঙ্কির কাছে। যে আলুর খোসাগুলো ছিল সেই খোসাগুলোকে ভাবলাম ওদের একটুখানি খাইয়ে দিয়ে আসি। তো ওরা খুব ভালো খায় এই আলুর খোসা ঠোসা এগুলো, তো ফেলবো কিসের জন্যে, যখন রানি রিঙ্কি ওরা আছে তো ওদের খাওয়ানোটাই ভালো। আর দেখো কী সুন্দর খাচ্ছে ওরা, আর পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকমভাবে পশু পাখিদের খাওয়াতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আলু ভাজবো, ভাত খাবো। ভীষণ খিদে পেয়ে গেছে, এখন কিন্তু প্রায় 2-2:30 বাজে, ওরও বেশি হবে। তো এখানটা আমি চলে এসেছি, কড়াই গরম হয়েছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো আলু। তো আলুটাকে আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেবো, তো তোমরা দেখতে থাকো। তো আমি এখানটা সুন্দর করে থালাটাকে গুছিয়ে আলু ভাজাটাকে বাটিতে তুলে ডাল তুলে তারপরে আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর কেন মনে হচ্ছে জানি বাঁ হাত দিয়ে মানে খাচ্ছি মনে হচ্ছে না, কিন্তু ব্যাক ক্যামেরায় আছে তো ওর জন্যে বাঁ হাত মনে হচ্ছে। তো তোমরা এটাকে স্কিপ করো, কিছু মনে করো না। তো আমি এখন ভাতটা খেয়ে নিই ফটাফট, আর তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু প্রথমবার তোমাদের সামনে এরকম খাওয়া শেয়ার করছি। আমি সেরকম খাওয়াটা পছন্দ করতাম না, তো ভিডিও করতে গেলে সব কিছুই করতে হয়, তো সেটাকে তো লজ্জা পেয়ে লাভ নেই। তো আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, খেতে খেতেই আমি হাত ধুয়ে চলে এসেছি হাফ খাওয়া রেখে। তো রানি রিঙ্কি ওদের তুলতে, আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ওরা প্রচুর ডাকাডাকি করছিল, তাই ভাবলাম আগে ওদের তুলে দিয়ে আসি, তারপরে বাকি খাবারটুকুনি খাবো। তো এটাই জীবন, এটাই লাইফ বউদের। তো আর কিছু করার নেই বাড়িতে থাকলে। তো ভাত খাওয়া থেকে ওঠা তো দূরের কথা, মা এটা এনে দাও, মা ওটা এনে দাও, মা জল এনে দাও, কিন্তু বিয়ের পর তো সেই ভাগ্যটা সবার হয় না। তো আর কি করা যাবে, তো এইটাই সংসার। আর এখানটায় আমি ওদেরকে ঢুকিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে। তো তোমরা এই সামনের সিঁড়ি জায়গাটা দেখলে বুঝতে পারবে। আর ওদের তুলে দিই, তারপর দিয়ে ভাতটা খাবো। আর বাড়িতে যেহেতু
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জায়গাটা একটু মুছে দিলাম। আর বাটিতে একটু ডাল ছিল, সেই ডালটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমি এঁটো হাতে ডালটাকে গুটিয়েছি। পরে রাতেবেলা যখন খাবো তখন ওই ডালের বাটিটা আমি গরম করে খেয়ে নেব। আর এখন পোলট্রিতে যাবো, পোলট্রিতে যে কাজ আছে সেই কাজগুলো করতে হবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সব কাজ হয়ে গেছে পোলট্রির সংসারের। আর এখন আমি চলে এসেছি পড়াতে। তো এই যে এখন আমি পড়াচ্ছি আর পড়িয়ে ঠরিয়ে নিই, আর রাতেরবেলা মুরগি নিতে আসবে, আরও বড় কাজ। তো আমি আমার ব্লগটা এখানটায় শেষ করছি। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানটায় শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো তোমরা ফুল দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো আজকের জন্য টাটা, আবার আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো বাই।